কুড়িগ্রাম 1 আসনের মানুষ কি পরিবর্তন চায়? পরিবর্তন চান। বিগত সময়ে এই এলাকায় যারা শাসন করেছে আজকে তাদেরও অনেকে ভোট চাইতে যাচ্ছে বিভিন্ন জায়গায়। যে রাস্তা দিয়ে তারা ভোট চাইতে যাচ্ছে সেই রাস্তাটা পর্যন্ত তারা বিগত সময় তৈরি করেনি। তো তাদেরকে আবারও কি এই এলাকার মানুষ আপনারা সমর্থন দিবেন? সমর্থন দিবেন? দিবেন না? দেখেন, আগামী 12 তারিখের পর থেকে নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, কষাকাটার মানুষ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত কিন্তু আগামী 12 তারিখে আপনাদেরকে নিতে হবে। আপনারা চিন্তা করে দেখেন, 12 তারিখের পর থেকে আপনারা কি আবারও চাঁদা দেবেন? আপনারা কি চান যে 12 তারিখের পর থেকে আবারও জমি দখল, ভূমি দখল, মাফিয়া তন্ত্র কায়েম হোক এই এলাকায়? চান না? তাহলে আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনারা কাদের সাথে থাকবেন, কোথায় থাকবেন। বৃহত্তর স্বার্থে আপনারা কাকে নির্বাচিত করবেন সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আমরা বুঝাতে চাই যে আগামী 12 তারিখের পরে এই কুড়িগ্রাম 1 আসনের মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে বৃহত্তর স্বার্থে আমরা আনোয়ারুল ভাইয়ের সাথে থাকব। আমি আমার বক্তব্য শেষ করব। তার আগে 30 সেকেন্ড কথা বলতে চাই। আসলে আমি কেবল এমপি মন্ত্রী হওয়ার জন্যই নির্বাচনে দাঁড়াই নাই, এটা ক্লিয়ার করা দরকার। 2024 সালে আমার নামে 12টা মামলা দেওয়া হয়েছিল। 7 মাস আমাকে আয়না ঘরের মতো করে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়। তখন আমার বাবাকে শেখ হাসিনা ডিবি হারুনকে দিয়ে অফার দিয়েছিল আমাকে 5 কোটি টাকা দিবে, 25 কোটি টাকা আমার কাছে এমপি বানিয়ে দেবে। আমি তখন হাত মিলাই নাই, মৃত্যুর পথকে বেছে নিয়েছিলাম। তো চাইলে এমপি হইতে পারতাম, কোটি কোটি টাকারও মালিক হইতে পারতাম, কিন্তু আসলে এই জনগণের মানুষের জন্য আমরা কাজ করতে চাই। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমি যে অঙ্গীকারগুলো করেছি সেই অঙ্গীকারগুলো আনোয়ার ভাই সহ এখানে যারা আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা যেন সেই কাজগুলো করতে পারি। এখন আমি যে আনোয়ার ভাইকে সমর্থন দিলাম, দাঁড়িপাল্লাকে সমর্থন দিলাম, ভাই ফিরি বিনামূল্যে কেউ কি কখনো সমর্থন দেয়? কিছু দেয়, বিনিময়ে তো কিছু চাইতে হয় নাকি? বিনিময়ে কিছু চাইতে হয় না? এখন আপনারা কি চান যে আমি আনোয়ার ভাইয়ের কাছে কিছু চাই? আপনারা চান? হ্যাঁ, আমি আনোয়ার ভাইয়ের কাছে ক্ষমতা চাই না, আমি আনোয়ার ভাইয়ের কাছে টাকাও চাই না। কি চাই না? ক্ষমতাও চাই না, অর্থকরীও চাই না, বিত্ত বৈভবও চাই না। আমি তার কাছে দাবি রাখছি, আমি এই এলাকার মানুষের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি যে আগামী 12 তারিখের পরে এই এলাকায় এমন ইউনিয়ন আছে যেখানে কোনো রাস্তাঘাট নাই, এমন ইউনিয়ন আছে যেখানে শিক্ষা, স্বাস্থ্যের কোনো উন্নত ব্যবস্থা নাই। সেই জায়গাগুলোতে আমি যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি সেই প্রতিশ্রুতিগুলোকে উনি রাখবেন। আজান দিচ্ছে? আচ্ছা, আমার কথা শেষ হয়ে যাচ্ছে। আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়ে এসেছি 12 তারিখের পর থেকে এই 1 আসনে কোনো চাঁদাবাজি, কোনো মামলা বাণিজ্য, অন্যায়ভাবে কাউকে হয়রানি, কোন ধরনের দুর্নীতি, জমি দখল, ভূমি দখল, মাফিয়া তন্ত্র এই কুড়িগ্রাম 1 আসনে থাকবে না। আমরা এই এলাকার যে আমাদের যে অভিশাপ মাদক এবং জুয়া, সেই মাদক এবং জুয়া থেকে আমরা কর্মসংস্থানের মাধ্যমে একজন আদালত উত্তর দেন, আমরা এই এলাকাকে মুক্ত করবো ইনশাআল্লাহ। এবং এখানে মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রি, তরুণদের কর্মক্ষেত্রের ব্যবস্থা করব। আনোয়ার ভাই এই শর্তে সমর্থন দিচ্ছি যে উনি ওনার বক্তব্যের সময় বলবেন যে এই প্রতিশ্রুতিগুলো উনি বাস্তবায়ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।